হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর যারা এই ভিডিওটা আমার ফেসবুক থেকে দেখছো কিংবা ইউটিউব থেকে দেখছো তাদের ডাবল ডাবল করে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম। তো আজকে কিন্তু যাচ্ছিলাম বেসিক্যালি আমি বনু, মানে এটা হচ্ছে সোনালি বনু লাল কালারের ড্রেস পরা যেটা, আর এই যে ইয়েলো ইয়েলো এটা কিন্তু আমাদের যে ভাগনা, আমার দিদির ছেলে, আর পেছনে কিন্তু আছে তিতলি। তো আমরা আজকে যাচ্ছিলাম আমাদের পাড়ার সামনেই, আজকে নাকি মানে এখন যেহেতু নীল পুজোর সময়, চড়কের সময়, তো আমাদের বাড়ির একটুখানি দূরে ওই যে নীলের ওই কি খেজুর ভাঙে না কি সেটা হয়, তাই দেখতে যাবো। আর এই যে দেখো তিতলি একটা ড্রেস পরেছে, মানে ওরও এটা একটা নতুন ড্রেস, মানে এটা ওকে দেখে আমার এত হাসি পাচ্ছিলো, পুরো বাচ্চা বাচ্চা লাগছিলো দেখতে। তোমরা বলো ওকে এই ড্রেসটা পরে কেমন লাগছে, কিন্তু খুব সুন্দর লাগছিলো। আর এখান থেকে যেহেতু এখন মানে আমরা যাচ্ছিলাম, তো ভাবলাম যে এরকম একটু পা হাঁটি হাঁটি করলে কেমন হয়। ও বাবা, হঠাৎ করে দেখলাম একটা বন্ধুর সাথে দেখা হলো, তো ওর সাথে একটু অনেকদিন পর যেহেতু দেখা হলো, কারণ ও সে আমার স্কুল ফ্রেন্ড ছিল। আর এই যে এখন তারপর দেখলাম যে না, আমাদের হাঁটি হাঁটিটা বন্ধ করলে হবে না, এই যে আমি সুন্দর করে একটা ভিডিও ক্লিপ করে নিলাম, কি দারুণ লাগছে দেখতে। আর এই দেখো মনে হচ্ছে আমরা দুই ভাই বোন, মানে একে আর আমাকে যেই দেখে না কেন সবাই বলে আমরা নাকি দুই ভাই বোন, কিন্তু না, এটা আমার দিদির ছেলে। ওর নাম হচ্ছে, ও আগের দিন জিজ্ঞাসা করেছিল যে ভাগনার নামটা কি, তো ভাগনার নামটা হচ্ছে রাজদীপ। ওর পায়ে মনে কিছু একটা লেগে গেছিলো। আর যাই হোক, আমরা কিন্তু এখন যাচ্ছিলাম ওই যে যে কথাটা বললাম না, নীল দেখতে। আর রাস্তা থেকে যেতে যেতে হঠাৎ করে চোখে বাঁধলো যে আম গাছগুলোর কথা। ও বাবা, দেখো কি দারুণ আমগুলো ফলেছে, বড় হলে তো বেশ খাওয়া যাবে, হেব্বি লাগবে না? কাঁচা আম খেতে কে কে পছন্দ করো? আমি তো ওই পাকা আম খেতে একদমই পছন্দ করি না, মানে কাঁচা আমটা আমার খুব প্রিয়। আর তোমাদের কোন ফলটা প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর চলো, এখানে বেশি বকাবকি না করে একদম জায়গা মতো গেলেই ভালো হয় না? ও বাবা, কথা বলতে বলতে আমি কিন্তু সিধা চলে এসেছি। আর এখানে এসেই দেখি অনেক লোকের ভিড়ভাড়টা হয়ে গেছে, আর আমি একটু পেছনেই পড়েছিলাম। দেখো চাপাচাপি হচ্ছে, আমাকে দেখেই বুঝতে পারছো, আমি তো দেখতে পাচ্ছিলামই না, মানে এতটাই আমি বড় মানুষ যে সামনে থাকা লোকজনের জন্য আমি দেখতেই পাচ্ছিলাম না। আর দেখবে কি হচ্ছিল এখানে, চলো তোমাদেরকে দেখাই। এখানে কী হচ্ছিলো সেটা কিন্তু আমি জানি না, কারণ আমি গেছিলাম কিন্তু খেজুর ভাঙা দেখতে, মানে খেজুর গাছে উঠে নাকি ওই খেজুর ছুটতে থাকে, ওটা দেখতে গেছিলাম। কিন্তু ওটা নাকি আগের দিন হয়ে গেছে আনফর্চুনেটলি, আমি জানি না কেন আমি টের পাইনি, মানে বাড়ির কাছে তাও। দেন দেখো আমি গেছিলাম একটা দেখে এসেছি আরও মানে আর একটা। তো আমি যেটা দেখতে গেছিলাম সেটা তো আমি দেখতে পাইনি, আর এটা দেখেছি, এটা দেখে আমি বুঝতে পারিনি কী হয়েছে, কারণ আমি যখন আগের বার গেছিলাম তখন আমি ওই খেজুর ভাঙা ওটা দেখেছিলাম, তাই জন্য আমি ভাই বোন এদের সবাইকে নিয়ে গেছিলাম তো দেখাতে। ওরাও দেখেনি, মানে ওরা বললো যে কি হচ্ছে, তো আমি বললাম যে এখন হয়তো এটা আগের দিন যেহেতু হয়ে গেছে ওই ওই খেজুর ভাঙার ওইটা, তাই জন্য ওরা বলছে ঠিক আছে অনেকক্ষণ হয়ে গেছে। আর দেখবেন এখন ওদেরকে নিয়ে আমি বাড়িতে যাব। আর গাইজ, তোমরা কি আমার সাথে থাকবে নাকি আমার সাথে আমাদের বাড়িতে যাবে? যদি কেউ আমাদের বাড়িতে আসতে চায় অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিওতে আমি আমার বাড়ির ঠিকানা অবশ্যই মেনশন করে দেবো। আর এখন এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।